একদম ভালো লাগতেছে না, প্রচুর মাথা ধরছে। অনেকক্ষণ তো বকবক করতেই আছি, মাথাটা যে কি ধরছে না। কি করা যায় বলতো, আর ভালো লাগতেছে না। চল চা খাই। অবশ্য একটা গুড আইডিয়া, কারণ আমার কাছে একটা দারুণ চায়ের রেসিপি আছে, আর বিশেষ করে যারা চা লাভার তাদের কথা তো থিঙ্ক করে এটা করা যায়। চল যাই। ওকে, ডান। ওকে, তাহলে সবাইকে শেয়ার করে দেওয়া যাক কি চা বানাবি তুই আজকে। ওকে, চল আমরা এটা সরাসরি দেখাই সবাইকে। ফার্স্টে চা তৈরির জন্য আমি প্রয়োজনীয় ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়ে নিলাম। তারপর চীনাবাদামগুলো আমি পাটায় বেটে নিলাম এবং একটা পাত্রে আমি ক্যারামেল তৈরি করে নিলাম। 2 কাপ পরিমাণ চা তৈরির জন্য আমি গুঁড়া দুধ গুলিয়ে নিয়েছি। তারপর ক্যারামেলের মধ্যে দুধটা ঢেলে দিলাম। যাই হোক, এর পরবর্তীতে আমি 2টা এলাচি, 2টা দারুচিনি, 2টা লবঙ্গ, একটা তেজপাতা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলাম এবং পাশাপাশি আমি বিস্কুটের গুঁড়া এবং বেটে রাখা চীনাবাদামের গুঁড়িগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলাম এবং চাপাতি দিয়ে দিলাম প্রয়োজন মতো। তো নামানোর ঠিক 30 সেকেন্ড এটাকে ঢেকে দিলে এর স্মেলটা অনেক বেশি সুন্দর হয়। তো অবশেষে তৈরি হয়ে গেল আমার স্পেশাল শাহি চা। যারা চা লাভার আছেন তারা একবার ট্রাই করতে পারেন। চা শেষ হয়ে যাবে কিন্তু স্বাদ মুখে লেগেই থাকবে। আমি খুব লাইক করি, যদিও আমি চা খুব কম খাই, বাট মাঝে মধ্যে এভাবেই আমি বানিয়ে খাই। আপনারাও ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। টাটা।